নবীরে সালাম দিছি। যদি নবীরে সালাম না দিবেন, নামাজ পড়ে কপাল কর পালাইলে দুজো হবে। কষ্ট পাইছেন আপনারা? সালাম দিবেন, এই সালামের কোনো টাইম নেই। সালামের কি নেই? এসব নামাজ করছেন না, এটা নামাজে সালাম দিচ্ছেন নবীরে, নাকি না দিলে নামাজ হইবে? অনেক নবীরে না দিয়ে আমরা ইমাম সাহেবকে যদি সালাম দিন নামাজ কি ভালো। তোমরা মাইক তো সবসময় পাওয়া যেত, আজকে মন করতেছে কি? হইছে তো জোর আছে, চলো কামিও বুড়া মানুষ। কারণ হইল আল্লাহর তো রহমতের দরকার নাই, আসেনি? আল্লাহর রহমতের দরকার আছে? আল্লাহর গুনাহ আছে? রহমতে কি করতে আল্লাহ? আল্লাহ তো রহমতের মালিক। রহমতের কি মালিক? রোজার মালিক কেডা? আল্লাহ রোজা পাইনি। নামাজের মালিক কেডা? আল্লাহ দেখছেন একদিন আপনারা মসজিদে নামাজ পড়তে, আমার তো চিনে না, পুরান নানি আপনাদের দেশে। আজ প্রায় 33 বছর ধরে আপনাদের এলাকায় আসতেছে, এখনো নবী সালামের সময় বয়ে থাকেন। কারণটা কি? এমন একদিন আসবে হাসরের মাঠে, হাহাকার করে চিৎকার দিবে, মাদক কন্ডের ঝর্ণার পানি যেমনি ঝরে এমনি ভাবে শরীরের ঘাম এইভাবে ঝরবে। কোনো শান্তি পাইতেন না, কোনো জায়গার ছায়া নাই, একমাত্র আরশের একটা ছায়া আছে। যাদের সাথে নবীর সম্পর্ক আছিল দুনিয়াতে, তারাই একমাত্র আসে ছায়ার নিচে যাইতে পারবে। মৌলবী মুন্সি পিসাব নাই, একটার ওই দিন অস্তিত্ব থাকত। দেখবেন বহু ফেরিওয়ালা, রিক্সাওয়ালা গতকাল এক জায়গায় মিলাদ করছে আসরের পরে, এক জাকের ভাইয়ের দোকান, নিচে মনে 50টা মতো বিবাদ দেখতেছে। অন্তর রিক্সা নাই, আসেনি? রিক্সা আসো না, সব নাকি বিবাদ এক অটো হয়ে গেছে। নিচে 50টা বিবাদ থেকে ড্রাইভার দোকানের সামনে খারাপ করে একটা মিলাদে সরিয়ে দিছে। মিলাদ করলাম হইলে 10 মিনিট, এই জায়গা 1.5 ঘন্টা কোথাও কথাই কইছি। আল্লাহ পাক দেখবে যে আমার হুকুম তোর একটা মানছস, আমি নবীর মিলাদ করছি, আমি নবীর দরুদ শরীফ পড়ছি, যারা এই আমলটা করছস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুইলা রাখবো। আরো ধরে কোন মানুষ আসেনি যে এই মানুষটা জান্নাতে যাইতো না? কি আছে? হ্যাঁ, কয়টা ধর্ম আমাদের দেশে? কয়টা? 404টা ধর্ম গোটা বিশ্বে। কয়টা শুনছেন না মামা? এটা আজ নতুন শুনছেন, শুনছেন শুনছেন ও শুনছেন। রাইকলা মাহফিলে আমার পরে আব্দুর রাজ্জাক উসমানী ওয়াজ করছি, আসিফ ভাই ঠিক আছে নি? ওই দিন কিন্তু আমি বলেছিলাম যে 404টা ধর্মের মধ্যে আমি ভারতে যখন গিয়েছিলাম, হুজুর কেবলা পাঠাইছিলাম আমরা 1 মাসের ইয়া দিয়ে, তো ভারত থেকে একটা বই আনছি। এই বইটার মধ্যে গোটা বিশ্বের মধ্যে 404টা ধর্মের কথা লেখা আছে। কোন ধর্মের মানুষ এই কথা কয় না যে আমি দুজকে যাই, সবাই স্বর্গে যাই। সবাই কি? যেমন গত সোমবারে, আজকে বুধবার না নেই, গত সোমবারে হিন্দু ছেলে আমার লোক তো চলাফেরা করে, আর খুশি আসা যাওয়া করে, কিন্তু আর বাবা মারা গেছে, আমার কাছে দোয়া চাইছে।
বলতেছে দাদা বাবা মারা গেছে, বাবার লেগে দোয়া করি। তুই কি করছো? বাবারে পুইরা স্বর্গে দিয়ে আইছি। বাবারে পুইরা যদি স্বর্গে দিয়ে এতে হেলালিতে দোয়া থাকে রে, কি কর? বোঝাইতে পারছি আপনাদের? কি পুইরা কই দিয়েছি স্বর্গে ঢালাইলে আর দোয়া লাগে? আমরা যদি এখানে কেউ যদি ইয়া পাইতাম, যে খবর পাইতাম যে আসিরুদ্দি ভাই, আব্বাস ভাই, সিরাজ ভাই, বসু ভাই, এরা 4 জন জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, কি কই খুশি হইতো না? বেজার হইতো? খুশি হইতো না? এরা তো কোনো দলিল নাই। খুতবার মধ্যে ইমাম সাহেবরা ওয়াজ করে, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী দুনিয়ার থাকতে জান্নাতের টিকিট পেয়ে গেছে। কি পাইছে? সরাসরি টিকিট আমার নবীর হাতে আল্লাহ দিছে আবু বকরের লাইগা। কবরে যাইবার 13 বছর আগে জান্নাতের টিকিট পাইছি। নবী জিজ্ঞেস করে জিবরাইল, এ কার নামে টিকিট? আমি জানি না, এটা খামের ভিতরে ভরা। আমার নবী হাতে লইয়া ডাকতে বলে আবু বকর, সুবহানাল্লাহ। নবী খামের ভিতরেও দেয়নি। ধরে গো আমরা যে আছি নাগের গাঁও পূর্ব পাড়া না নিয়ে না দক্ষিণ পাড়া পূর্ব পাড়া, আমরা যে আছি নবী দেখেনি। হ্যাঁ, অনেকের আকিদ আছে নবী দেখে না, নবী মদিনা হয়ে আসে। আবার কারো আকিদ আছে নবী মাটির সাথে মিশে গেছে। কথা বলে তো অনেক কথা। সেই নবী বলেন আসমাউ সলাতি আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম ফুলান ইবনে ফুলান। আমি শুনতেছি, শুনতে থাকিব কে বা কারা আমি নবীর নামে দুরূদ শরীফ পড়ছি, আমাকে কে সালাম দিছি। আমি নবী সকানে শুনি, চক্ষু মোবারকে দেখি, তার নাম জানি, তার বাপের নাম জানি, 14 গোষ্ঠীর নাম জানি, কোন জায়গায় বৈশা পড়ে আমি ওই জায়গাটা পর্যন্ত নবী দেখি। আর তাস খেলে যারা ইরা দেয় না, কথা বলুন দেখেনি, তাহলে বাঁচবার উপায় নেই। কি নাই? বাঁচবার উপায় নেই। কোর্টে গেলে যেমন উকিলে মুক্তা করলে আসামি হাজিরা হয় না, উকিল ছাড়া হাজিরা হয়। উকিল ধরছেন, আপনি গেছেন না, হাজির হইল নি? উকিলও থাকতে হইব, আসামিও কি থাকতে হইব। হাসল আমাদের আসামি হইব সারা বিশ্বের বুনিয়াদ। একমাত্র উকিল হবে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী আলী আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা আমার উম্মত। আল্লাহ কোনো প্রশ্নই করবে না, কারণ আল্লাহ কোরআনে ওয়াদা দিয়ে দিয়েছে, ওয়ালা সাওফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে, আমি তোমারে খুশি করব, তুমি যা চাও আমি তাই দেব, তুমি বেজার হইও না। সুবহানাল্লাহ। নবী কিসা উম্মত, কিসা উম্মত। আর আমরা চাই হুদা দুনিয়ার টেহা, খাইলাম না, শুইলাম না, বিল্ডিং এ আরো বানতাম না, ঠিক না? নি দুনিয়া দুনিয়া করতে করতে কিন্তু আমল রসাতলে ছাইরা দিছি, সত্য না? ওই মায়ের নবী বলতেছে, যদি জান্নাতের আশা করো আমি নবীর মতে চলো। কার মতে? নবীর মতে চলো। নবীর আল্লাহ একক নামাজ দিছেন, রোজা থাকবার কথা নবীরে বলে না। কোরআন শরীফ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার নর নারীগণ, কারা ডাকছে? ঈমানদার নর নারীগণ, যারা নবীরে মানছে আর হইছে মুমিন। আর এই মুমিনের জন্য সে নামাজ মেরাজ। মেরাজের নামাজ যদি না হয়, উপায় আছে আপনার আমার? জোরে কোন উপায় আছে? উপায় নেই। বুঝবেন এখন না, হেলালি মহিলা সারলে আপনি যখন কই বড় যাইবেন ওই দিন বুঝবেন যে হেলালি ভাই বলছিল
যে কই বড় তো নবীরে দেখাই বইলা কেরা মা কুনতা তাকুলু হাযা রাসূলুল্লাহি বইসা ফিকুম, এই ব্যক্তিকে ওই দিন আলী কইয়া নিলাম আমরার মতো নয় মানুষ, সাবার দাঁত একটাও লাগতো না। কি লাগবো নি? ওই দিন যদি বলতে পারেন উনি আমার পিয়ারা নবী সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাইলে কই বলতে করে হাসরের মাঠ পর্যন্ত যাইবার আগ পর্যন্ত একটা ঘুম দিবে, একটা ঘুম দিবে। কিয়ামতের পূর্ব মুহূর্ত সময় যেই মুমিনরা কবরে যাবে সেই লোকটাও 50,000 বছর ঘুমের ঘরে থাকবে। কয় বছর? লজ্জা দিন না? এরপরে আসলে মানে ডাক দিব আল কারিয়াতু মাল কারিয়া, সুবহানাল্লাহ। ইসরাঈল আলাইহিস সালামের ডঙ্কা বাঁশি বাজাইব, পরে আপনারে কবর থেকে উঠে আনবো 70,000 ফেরেশতা গিয়া ডাক দিবে আল্লাহর ওলি উঠেন। ওই ব্যক্তি বলবো আমি মাত্র কাজী মুইক্কা ঘুমায় পড়লাম। কি কর কাজী মুইক্কা ঘুম বোঝেননি? মাত্র আলী ঘুমটা চোখ লাগ যায়। গেছে কয় বছর? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। 50,000 বছর গেল, এরপরও কাজী মুইক্কা ঘুমে পড়ছি বলতেছেন তুমি আমারে কেন ঘুমটা নষ্ট করলে? ফেরেশতা কত আদবের সহিত বলবে না না আপনি রাগ কইরেন না, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা, আপনার আমরা নিতে আসছি হাসরের মাঠে যাওয়ার জন্য। দেখেন তাকাইয়া আপনাকে মারহাবা মারহাবা আহলান সাহালান দিতে আপনাকে মাঠ পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা বাড়াইছে। আপনি আখিরি নবীর উম্মত হইছেন বিদায়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর কত গারমুড়াতে দেখাইব তোরা, কি গন গারমুড়া চিনছেন নি? আমি যদি আপনারা সালাম না দেই, আমি ছায়া চাই এর হয়তো দিব না। আমি বড় নবী মানুষ, যার নাম হলো গারমুড়া বেমা। কি বেমা বুঝলেন না? এটা নিজের আমিত্ব প্রকাশ দিছে। আমি বললাম স্যার, আর আল্লাহ নবী একটা কাফের বেড়ারে সালাম দিছে, মারহাবা গো। কি দিছে? একটা কাফের হাতের মাঝে মূর্তি, হাতে এই মূর্তি ওলা বেড়ারে আল্লাহ নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ওই ব্যক্তি উত্তর দেয় না, হাতের মূর্তি বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ইহুদি ব্যক্তি ডাক দিয়ে বলে আপনি আল্লাহর রাসূল? আমি তো আপনাকে চিনতে পারি নাই, শুধু আবু তাহেলের কাছে শুনেছি নাকি আপনি আমরা ধর্মের বিরোধিতা করেন। আপনি একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম নিয়ে আসছেন। আজকে আপনাকে দেখলাম নবী গো, আমার হাতের মূর্তি, আমার এই 80 বছরের জিন্দেগির ভিতরে কোনোদিন কোন মূর্তি কোন মানুষের সাথে কথা বলতে শুনি নাই। আজকে আমার হাতের মূর্তি আপনাকে সালাম দিল, বুঝতে পেরেছি গো নবী আপনার ধর্ম এই সত্য ধর্ম, আমরা হিন্দু ধর্ম এটা বাঞ্ছিল বাতিল ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দেখে না তুই নয়ন মেলে কোথায় মহাগর, যাহার প্রেমে মন মজাইছে মালিক নিরঞ্জন। আমার নবীর প্রেমে আল্লাহ নিজেই মনটা মজাই দিয়েছে। সব নবীর আল্লাহরে দাওয়াত দিয়েছে, রব্বি আরিনি, হে প্রভু তুমি আমারে দেখা দাও। আল্লাহ উত্তর দিয়েছে লান তারানি, তুমি দেখতে পারবে না। সব নবীরা। আর আমার আল্লাহ নিজে নবীরে দাওয়াত দিল। এই মাসের নাম হইল রজব, আসতেছে 27 তারিখ।
দিবাগত রাত্রে আল্লাহ নবীজির মেরাজ হয়েছিল দাদু ভাই। এই নবীর আল্লাহ মেরাজ আসে হাজির মেনিয়া আমার নবীরে আল্লাহ সালাম দেয়। আজকে বাংলাদেশের কিছু মৌলানা ভাই সাবরা আছে, নবীরে সালাম দিলে বেদাত হয়। আমরা রে বেদাতি মৌলবী ডাকে দাদু ভাই রে, আমার আল্লাহকে সালাম দিয়ে বইলা দিল ওয়াসাল্লিমু তাসলিমা। আরে দেরে সালাম মুমিন তোমরা দয়াল নবী রে, আল্লাহ আমল করলে ববে জান্নাত মিলিবে। আমলটা কার? জোরে কোন কার? আল্লাহ রাখতে বলে বন্ধুরে, পৃথিবীর জমিনে 400 উপরে ধর্ম আছে, সব ধর্মই বাতিল, সব ধর্মই আমি বোল্ড আউট করে দিয়েছি। একমাত্র আমি আল্লাহর কোরআনের দলিল দিয়া ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ মনোনীত ধর্মের নাম হইছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা যদি জিজ্ঞেস করে মান দিনুকা, তোমার ধর্মের নাম কি, কি বলবেন? ওই করে জিজ্ঞেস না কি মান রব্বুকা, তোমার প্রভুকে। মান দিনুকা, তোমার ধর্মের নাম কি? দীনি আল ইসলাম। ইলা যারা ফাইনাল পরীক্ষা, আল্লাহর এটা হইল প্রথম সাময়িক পরীক্ষা, ধর্মটা হইল দ্বিতীয় সাময়িক পরীক্ষা, আমার নবীর এটা হইল ফাইনাল বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা ফেল করলে যেমন উত্তীর্ণ হওয়া যায় না, আমার নবীর চিন্তালে তোমার আর চিন্তা থাকবে না, তুমি ওই জান্নাতি হইয়া যাবে। এই নবীর সালাম দিয়েন, শুধু ওয়াজও না, নামাজও তো দেই নই। এখন ক্ষেত লাগাইতেন যাবেন, ক্ষেত পানি সারবার আগে লাইলো বয়ানো নাইলা কারিয়া নবীরে সালাম দিবেন, ক্ষেত রহমত হইল। গাছ দেখতে গেছেন, গাছের গোড়ায় দাঁড়ায়া নবীরে সালাম দিবেন, এই গাছের মধ্যে ফল বেশি ধরব। বুঝেন নাই? বেশি জোরে তুফান আইলে কি কোন তুফান আই নাই আমরা দেশ, কত জাতের নাম যাইছে। তুফান আইলে যদি আজান দেন, কি দেয়? দেয় না নি? আজান দিলে কি হয়? তোমাদের গতি আল্লাহ কমায় দেয়। কি আমারে দেখতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি বড়, তুমি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলে ফেরেশতারা দেখ, আমার বান্দা আমারে দেখে নাই, না দেখে আমারে এত বড় শান লই আমারে ডাক দিছে। ফেরেশতারে মিকাইল রে বল, সুবহানাল্লাহ বলেন। লেখেরা মিকাইল আলাইহিস সালাম, যিনি বৃষ্টি নিয়ন্ত্রণ করে। তুফান ইলাদাত তো নার্গিস আইয়ে, সিডর আইয়ে, বুলবুল আইয়ে, কি কোন নাম দেখছেন না? সহজ ভাষা হইল এগুলি জলশ্বাস, আমাদের ক্ষতিকারক। কি কারণ? ক্ষতিকারক। দাদু ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের সময় জলশ্বাস হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, পানি এসেছিল। ওই দিন নূহ নবীরে আল্লাহ বলে দিয়েছিল, তুমি এক কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ যারা একবার পড়েছে সবাই রে তুমি দাওয়াত দিয়া তোমার নৌকায় তুলবে, আমি আল্লাহ তাদের হেফাজত করে নিব। কেউ মরছে? ধরে এখন কেউ মরছে? আমার কেবলা জানো বলে, বাবা আমি তো পিরানি করতে আসি নাই, তোমার দাদা পীর আমার রাসূলুল্লাহর একটা সত্য তরিকার দাওয়াত দেওয়ার জন্য আমারে গোলাম বানায় পাঠাইছে। বাবা এই রাসূলুল্লাহর সত্য তরিকায় যদি কেউ আমল করবে, দুনিয়া যদি শেষ হয়ে যায়, রাসূলুল্লাহর তরিকা একটা মুরিদের কোনো একটা পশম ক্ষতি হবে না। আমার অনেক জাকের ভাই বোন আছে, আল্লাহর মতো ফাতিহা শরীফে পড়ে না। কেন? ফাতিহা শরীফ পড়তে গেলে বছরে নামাজ পড়ুন,
কি মাগরিব পড়ানো যদি 500 বার দরুদ শরীফ পড়তে যান তাইলে এশার নামাজ পড়ে বিস্তার হইয়া বরণ লাগবো এলেগে কোনটার নাই কেন পড়তাম না নামাজ পড়তাম নাই কেন দাঁড়ো যেতাম না যৎকালিতে করবো অৎকাল দোয়ানো বয়ে সাহা করবো কি ঠিক নেই আজকেও দেখেছি দক্ষিণ অষ্টগুড়িয়া মাগরিবের নামাজ এই পাশে দোয়ান মাগরিবের নামাজ এরা বাইরে সারছে না দোয়ানের দ্বারা আর 10 জন মুরব্বী হারিয়ে টিভি ফাইল চাই দিয়েছি মনে মনে কই হেরা কই বলে কি এত টিভি পাইতো না এর লেগে যাতে একবার কাম দেখে যাইতেছি হাসই না আপনারা এরারে কি বইলা দিতে বয়সের সাথে একটা তারতম্য করে চলতে হয় বুঝবেন আজকে না বুঝার দিন আমরা দেশ আইব কোন সময় যখন কাপড়ের ভিত্তি যাই কোন দিন কাপড়ের ভিত্তি গেলে বুঝবো আজকে আমার মুড়ি বান্ধা লাইছে আমার সঙ্গে কেরা যাইব আমার সঙ্গ সাথী কে যেই নবীর মিলাদ পড়ো নাই যেই নবীর দরদ পড়ো নাই নবীর মতে নামাজ পড়ো নাই ওই দুর্দিন সময়ে আপনার আপন কেউ হবে না যারা আল্লাহর হুকুম নবীর মতে আমল করে গেছে আল্লাহ বলে তোর কবরের সাথীও আমার বন্ধু হইয়া যাবে সেই বন্ধুকে রহমতুল্লিল আলামিন তো দাদু ভাইরা বলছিলাম সব ধর্মের হোল্ড আউট কইরা আল্লাহ একটা ধর্ম রাখছে এই ধর্মের নাম হইল ইসলাম ইসলাম ধর্মটারে অবিভক্ত বানায় দিয়েছে আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হইয়া যাবে 72টা দল ওই জাহান্নামে যাবে একটি মাত্র দল আমি নবীর সাথে জান্নাতে যাবে সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এই দলটা কোন দল আমার নবী বলে সাহাবীরা রে এই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাত ওই নাজাত প্রাপ্ত দল এই জামাত ওই জান্নাতি দল এই দলই আমি নবীর লগে জান্নাতে বাস করবে আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে পড়বেন مولانا محمد وعلى সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমার নবী দু জাহান যাহার পড়েন দরুদ আমার মাহবুব সুবহানাল্লাহ হুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا এটার নাম হচ্ছে দরুদ শরীফ এর নাম কি আরো দরুদ আছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা এটা দরুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা দরুদ সাল্লাল্লাহু আলা নবিল উম্মি এটা দরুদ এটা কি দরুদের অভাব নাই কিন্তু আল্লাহ যেটা বলছে এটা না আপনারা বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম এই দরুদ শরীফটা আমার আল্লাহ নবীর উপরে পড়ছে আল্লাহ যখন দরুদ পড়ে তখন অর্থ হয় সালাতের অর্থ রহমত বান্দা যখন দরুদ পড়ে তখন হয় সালাতের অর্থ মাগফিরাত যখন তাকবীরে তাহরিমা বাঁধে তখন সালাতের অর্থ হয় নামাজ তখন কি হয় দেখেননি তানকাল পাত্র বেদে এই সালাতের 4টা অর্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাদু ভাইয়েরা ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিন রে
আমার আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য, কলমার দাওয়াত দেওয়ার জন্য। মুসলমানের কাছে না কাফেরের কাছে? হ্যাঁ, মুসলমানের কাছে। সারা বছর শুয়ে অনুবন্ধ নবীর জামানায় কোন মুসলমান আসেননি। হ্যাঁ, উপভারত মহাদেশের সাংস্কৃতিক ইতিহাস দ্বিতীয় পত্র ধরা পড়ছে, এরা কইতেন নবীরে এমন একটা জমানায় আল্লাহ পাঠাইছে, জমানার নাম ছিল আইয়ামে জাহলিয়াতের যুগ, বর্বরের যুগ, মূর্খতার যুগ। ওই টাইমে আবার আল্লাহ নবীরে পাঠাইছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে পাঠাইলাম দুনিয়াতে রিসালাত তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কাফেরের কাছে। কার কাছে? মুসলমান তো কেউ নাই। মুসলমান কি একটাও ছিল? এই তোর কথা কবি কিরে দাদু কথা কই না আমার কাছে না না বাইক ফিরে লাভ নেই। এর মা বাবা কবি বলে বৈরবের হেলালি হাইছে বল না আমার পুত্রের বাড়াই দিছে, আবার তো হাইকাল লইলে বিপদ, অনেক বিপদ দুনিয়াতে চলছে। মসজিদে নববীতে নবী সাহাবীরা বলছিল তোমরা পকেটে করে কিছু কিছু নিয়ে আইও। কেউ খেজুর নিছে, কেউ আঙ্গুর নিছে, যে যেটা পারছে লয়ে গেছে। নামাজের আগে নবীর কাছে জমা দিছে। নামাজ শেষ হয়েছে বলে নবী বলতেছে ছেলে গুলিরে বিক্রি করো, দিয়ে দাও। নবীর হাদিস সহিহ ইবনে মাজাহ শরীফের। তো আল্লাহ নবী বলছে যে তার কারো কৈফিয়ত করবার কি নাই, সাহস আছে নি দাদা? নবী বাজেট করছে, এটা তো কেউ পারতো না। হয়তো তোমার বলছে আমার দিয়ে দাও, দিয়ে দিচ্ছি। আর আমরা বইরে বলে এক মৌলবী এই হাদিস বই দেয়া বৈশাখ মাসের শেষে জেঠ মাসও আমরা কি করি গুলি ফিরে ঢুকল মার্বেলের মতন যে মহিলারা বানায় শুক্রবারে মসজিদে কি করি গুলি ফিটে না নেই না, এটার নাম মেরা ফিরে না, এটার নাম গুলি ফিরে। আটটা আছে সই ফিরে, যদি আঙ্গুলে নাই লম্বা, ঠিক আছে না? না কলা ভিটে এটার নাম, এটার কলা ভিটা বলে, এটা মারি ভিড়ে। যাক, এই গুলি ভিড়া ইমাম সাহেব গিয়েছে, সব ফোলা ভান্ডালি দিয়ে দিছে। মুসল্লিদের আছে, মুসল্লিদের দিছে না, ওই যে নবীর হাদিস মধ্যে দিছে। জুম্মার নামাজ পড়ে আসরের নামাজের আগে বলে বেড়ে কই দাদা তোমার সার্ভিস শেষ। যেমন কি কইতাম কোন এই যে মৌলবীর দোষ আছে নিয়ে না, হ্যাঁ নবী তো নবীর মতে মৌলবী হাদিসটা কইছে, আর এই মতে গিয়েছে সিন্নি বিতরণ করছে। মৌলবী বলতেছে কি ব্যাপার আমার চাকরি দায়িত্ব গেলে ওই 11 মাস মসজিদে নামাজ পড়া কিচ্ছু পাইছি না, কিছু পাইলাম হইলে তোমার লাগে দেখা যাইতেছে পাওয়া যাইতো না, তুমি মৌলবীরে লাগতাম না, আমরা সিন্নি সারা বাদ যাইতাম না। ইমামতি গেছে গেছে নাউজুবিল্লাহ বলেন। তাইলে জন্মর মিশ্রির মা, জন্মর মিশ্রি বলেছিল বাবা তুমি নামাজ পড়ো, বলতেছে মা নামাজ পড়লে কি পাওয়া যায়? ডাক দিয়ে বলে দাদু রে নামাজ পড়লে মির্চি পাওয়া যায়। কি বলে শুনছেন? নামাজ ইওয়াজ আরো মনে হচ্ছে নামাজ উজু করতো না, উজু করে মা কি হলে নামাজের মুসল্লারা বিছাইয়া এই মুসল্লার তলে মা এত বড় একটা চাকা মিশে চাকা সুন্দর করে বইলা দিয়া রাখে। নামাজ পড়া যখন মুসল্লার দাম দেয় ছায়া দেখে রে একটা পুতলা পাওয়া যায়, পুতলারা বইলা দেখে এটার মধ্যে মিশছি, এটার মধ্যে কি মারে গিয়া কমা তুমি অত বড় আল্লাহর ওলি হইছো, আমি তো আগে জানতাম না, যদি আগে জানতাম তাইলে নামাজ আর আগের থেকে পড়তাম। কি নামাজ কে লেগে পড়ছে? কথা বল না কেউ, কে লেগে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। কষ্ট হইতেছে আপনারা?
না আমি কইছিলাম আরো পরে আইতাম, কারণ রাত তো ঠান্ডার দিন তো তো অমন হইলো ব্যাপারটা। আমাদের এলাকার মধ্যে মানুষ 9টার আগে মাহফিল আয় না, সবাই বাজার মুখী, তো কিমুখী বাজার মুখী মানুষ, এই জন্য। আর কাজের দিন, এরপর হলো ঠান্ডা। গরম দিন তেলে আরেকদিন এক সপ্তাহ গেল, মা শুধু মিশ্রি দেয়, ছেলে নামাজ পড়ে আনন্দ পায়। প্রতি অক্তে নামাজ একটা করে মিশ্রির চাক্কা ভাত। যদি আপনারা ফোরবনাগের গ্রাম মসজিদের ইমাম সাহেব কমিটির সভাপতি যদি বাজেট করত, আগের কাতার যে যায় নামাজ পড়বো 100 টাকা পাইব। কত? আমি যদি বৈরব তাই যদি আগের কাতারও বইতাম, তাইলে আগের গ্রামের একজন লোকে যায় বলতো, হুজুর আপনারে ডাকে দোকানো একজন বইয়া এনা আমারে পাঠাই দিয়া আগের কাতারও বইতো, কারণ 100 টাকা কেড়ে বৈরব তাই গায়ে আমি কেড়ে নিতাম। সত্য না? আজকে দাদু ভাইয়েরা, আল্লাহ নবী বলেন মাথা রে, আগের কাতারে যাইয়া যে নামাজ পড়বে তার আমল নামায় একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাইবে। কোন কাতারা? আর আমরা খেতে লাইলে দৌড় দে, টাইম দেয় না, 2 মিনিট আছে, কি কর দৌড় মাইরা গিয়া ঢুকলাম। আবু বকর বলতো, রাসূল প্রতি কদমে 10টা করে গুনাহ মাফ হয়, 10টা করে সওয়াব হয়, 10টা রহমত পাওয়া যায়। আমার বাড়িটা কেন মসজিদে নববীর কাছে হইল? আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কইরা কইরা ছোট ছোট কদম দিয়া যাবে। আর আমরা কি হ্যাঁ কি আছে, আমরা কষ্ট হইতেছে না? আসলে আমি আজকে প্রায় 10-11 বছর ধরে অধিকাংশ মাহফিলে আমি কিছু মাসলা মাসাইল আলোচনা করি, কারণ বয়স তার কম হয়েছে না, ওদের বয়স 45 বছর রানিং হয়েছে, কারণ মানে আমলের দরকার। কি বল, একবেলা দাঁড়িয়ে রাখতে যাবো না, হারে বই কথা উঠতে উঠতে বেলা 5টার বাপ হয়ে গেছে, পরে দেখো কই গো 5টার বাপ হয়েছে, আর তো দাঁড়িয়ে না লাগে ভাবতাম না। যদি আজরাইলে জাতা মাইরা দেয় আর দাঁড়ি ছাড়া কবরে যান, কি ফিরা দেনে আমারে দেয়, তুই আর বাতা টাতা দিল আর মানতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ি লাগিয়ে দিছে, লাগিয়ে দিছে। ওর একদিন জামাই ঘবাই গেছে, দেয় উপা আলমারি আয়নার ভিতরে কি সুন্দর চেহারা দেয়, দাঁড়িয়ে ফিট, দাঁড়িয়ে কি ফিট বিড়ি দেখে সেটা করতেছে, আমার আইনের ভিতরে আমার জামাই অত সুন্দর দেখা যায়, আরো না করছি দাঁড়িয়ে রাখতো না। ওরা গরু আইসে বড় করে জামাইরে গলার মধ্যে জড়াই ধরে জামাইরে গেল সোমা দেয়, বাম গেল সোমা দেয়, খবর গেছে কেন নবীর কাছে। জোহরের নামাজের পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যার বিবি স্বামী তুথার মাঝে দাঁড়িয়ে দেখা স্বামীর জন্য আল্লাহর কাছে আনন্দ উল্লাস কইরা স্বামীর গালে চুমা দিছে, আল্লাহর নবী আমি ঘোষণা দিলাম ওই বিবি আমার কন্যা ফাতেমার লগে জান্নাতে যাবে। আরো জোরে বলা যাবে না? কষ্ট হইব না? চুমা গিয়ে দিলাইবেন আপনি বলে না, যে গিয়ে দিলাইবেন শালিরে। ঠিক আছে, আসলে মেয়েরা খুব দুঃখ লাগে, যেটারে না করছে দেখবার লাগে এইটারে লইয়া চলাফেরা করে। হালাল না হারাম? এটা কথা কম জোরে। আমার বাস বলিতে বেজিতে বাইক নিলে জান বাজবো, আর কত তৈয়া গেলে কই বলে গিয়া হুদা বিড়া খাওয়ান লাগবো। কি খাওয়ান লাগবো? ফিরা খাওয়ান লাগবো। আমার কেবলা দাদা বলে, বাবা নামাজ যদি পড়বা হুজুরে কালবের নামাজে দরবারে শিক্ষা দেওয়া হয়, এই নামাজের শিক্ষা কোন দরবারে না, এই হুজুরে কালবের নামাজ যারা পড়বে আমার একটা মুরিদ জাহান্নামের আগুনে জ্বলবে না।
বাবা কি যে পাশে বাজাইল বাবা কি যে পাশে বাজাইল সারা বিশ্ব পাগল বানাইল বাবা কে যে পাশে বাজাইল বাবা কে যে পাশে বাজাইল সারা বিশ্ব পাগল আরে বাঁশি বাজে চুরশিতে বাঁশির সুরে জগৎ নাচে রে ঠিক না বলছি কোন বাঁশি বুঝি না এনে কেন নাই হ্যাঁ আল্লাহর নামের দোনে শোনে আচর শিপাগ দরবারে রে আমরা পাগল হইলাম রে। এই সুর বিশ্বে বাংলাদেশে 254 জন পীরের বাদ দিয়েছি 800 তরবারের মতন এত সুশৃঙ্খল এত আদবের নামা এত সূক্ষ্ম জিকির কোনো জায়গায় হয় না। আটটুসির হেরা আগে যদি সামা গায়া জিকির করছে খার হইছে মানছে বতুয়া দিছে খুব বেদাত কি যারা বতুয়া দিছে ওনে হ্যাঁ না ওই খার হইয়া জিকির করে ওই যে ভ্যান্ডেলের বাস বয়া কই জায়গা কথা কোনা গেলে ওর দোতলার জায়গা বাস বয়া বয়া হিল্লাল্লাহ কইতে কইতে জায়গা কোনা না বিশ্বাস না করে ফেসবুকে হামায় দেখেন কি টাচ দিয়ে ফেসবুকে ঢুকিয়া ফাইলেবেন হেলালে যেটা কইছে এই ফার্স্টেই ফতোয়া দিয়েছিল সরমনের মৌলবীরা যে আটটুসির যেভাবে জিকির করে এটা সম্পূর্ণরূপে বেদাত। আল্লাহর জিকির করবো স্বাধীনতার ভিতরে কেবিতে স্বাধীনতার ভিতরে এরা দাঁড়ায় জিকির করে এটা কোরআন হাদিস সম্মত না। অনেক দেখা গেছে আটটুসির হেরার আদমের ভিতরে জিকির হয় তার জিকির হয় আউলা জাউলা হয় দেখছেন এই যে ভাই সাহেব আলহামদুলিল্লাহ আমার সেই জন্য প্রতি ওয়াক্তের নামাজের পরে নিয়মতান্ত্রিক ভাবে বলে দেওয়া হয় সকলের কাটা সোজা করে দাঁড়ান খেয়াল আপন আপন কাল বেডুবান খেয়াল কাল কাল আল্লাহ দেখ আল্লাহ হাজের নাজের আল্লাহ দেখতেছেন সকলের মনের হাল যতক্ষণ পর্যন্ত খেয়াল কাল বেডুবে থাকিবে ততক্ষণই নামাজে আল্লাহ মনে থাকিবে যেই মাত্র খেয়াল কাল হতে বাইরে হয়ে যাবে তখনই নামাজে বল হবে। নামাজেই যদি বইলা যাবেন কাকে সিজদা করেন চিন্তা করে বোঝেন মুখে আল্লাহর নাম অন্তরে দুনিয়ার কল্পনা সেই নামাজের কি পথ। তাই দরুদ নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল নামাজই নয় হুজুরের দিল ব্যতীত উপায় নেই। আমার ভাই সাইফুল ইসলাম কিন্তু আমাদের কথা বলছে হযরত শেরে আলী পায়ে টাকনোর মধ্যে তীর ঢুকছিল কোন না টাকনোর আগে দেন না এটা নয় বদরের যুদ্ধে 7 জন সাহাবীদের কান দিছে এক চিৎকার দিলে সারা মাঠ গরম কেউ আর তীরের কালি ধরে লাগতে না। নবী বলল নবী কি ব্যাপার আমার আলী যখন নামাজ দাঁড়ায় তোমরা কয়েকজনে মিলে টান দিও আমার আলীর পাও সোল পরিমাণ লড়বে না। গাজীপুর ফুটবাজারে গেছিলাম জলসা করতে রাস্তার মাঝে মিরের বাজার থেকে দুইকে ভিতরে মসজিদে নামাজ মসজিদ টিনের মসজিদ আছিল হতে এত সুন্দর মসজিদ হয়েছিল মসজিদের ওয়ালের মাঝে ছবি দেখা যায় এত সুন্দর করছে এই যে টিনের ঘর আছিল এই ইমাম সাহেব যে নামাজ পড়াইছে আমার বলছিল না আমি তো মুসাফির মানুষ আপনি পড়ান দেখছি টুপিটা পাগড়িটা খুব সুন্দর লাগছে আমি কইলে আপনি পড়ান পড়াইছে বেটা পড়লে রাখেন মনে আল্লাহ তো সুরা তারও যেতেছেন কইতেছেন আমার ছেড়ে দেন আমার ফিফড়ে কামড়ায় বাপ দেখাই লেগেছে কে কামড়াইছে ফিফড়ে কামড়াইছে আমার ছাইরা দেওয়ান লাগবে আর শেরে আলী রে
তীরের কালি খুইলা নিছে আলী টের পাইল না। এই নামাজ যারা পড়বে তারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওর নামাজ কেমনে পড়ো? আমার এক মুরব্বী কইতেছে, আমার সুবাই সাহেবের মতন আরো মুরব্বী সাবেক মেম্বার, উনি বলতেছে বাজান আপনি পড়ান। আমি তো মুসাফির মানুষ, বাজান আমরা বাকি 2 রাত পড়ুন, নাম নেই পড়াই। তো আমি এনে গিয়ে হারাইছি, এনে গাড়ি নামাজ পড়াইছি 2 রাকাত পড়ে, তো আমি বইয়া সালাম ফিরে এলিছি। এরা বাকি 2 রাত পড়ছে, সময় লাগছে না? এরা বইয়া সারছে, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার কয়বার পড়ো? 33 বার। হ্যাঁ নাকি করেন না? পড়লে বোঝা যায় নামাজ পড়ে, আর যদি না পড়েন তাহলে বোঝা গেল কি নামাজ ওই পড়েন না। ঠিক নিতে সাক্ষী মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি কয় জানালাটা ভাঙে গেছে, এটা তো ঠিক করানো লাগবে, আপনারা কি করেন? কেউ যদি লাল না করে তাহলে বোঝা গেল ইমাম সাহেবের কথার মধ্যে কি আছে, সম্মতি আছে। তখন এখন তো বোঝা যাইতেছে নামাজ পড়লাম। আমি আমার হুজুরের যে শিক্ষা দিয়েছে সেই ধ্যান মতো আমি দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে বসে রয়েছি। আর নামাজ পড়ে সারছে, বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ওই সিনে 100 বার। হ্যাঁ, এটা কিন্তু ওজিফায়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজিফা। এই ওজিফা যারা পড়বো মা ফাতেমার পক্ষ থেকে দয়া পাইব, এই পুরুষটা মেয়েরা জান্নাতে যাবে। আর আস্তে করে এখন সহজ হয়েছে নামাজটা না কঠিন হয়েছে? আর যেটা না বুঝবেন আমারে বলবেন। আমার দাদু ভাইয়েরা নামাজ পড়ে সালাম ফিরে দোয়া সোয়া করলাম, যে মুরব্বী বলতেছে কেউ বাজার তোমার পিঠটা কামড় দিছে না? আমি গান তো বীর ভাই একটু হইলাম না, বীর আসিল না নিচে গেল কথা বলা কি পিতরা কার্যে গির করে সিরাজ ভাই কই আপনি আমার তার হইবেন কেন? আমি 2টা কথা কই মুরব্বী, আপনার তো পুরান থাকে, আমরা দেশে পিঁপড়া আমাদের কামড় দেয়, কি দেয় কামড়ে? খাজা ফরিদপুরে দরবারের পিঁপড়া, দরবার শরীফের প্রবীণ একজন দেওবন্দি আলেম, তিনি দেওবন্দ মাদ্রাসা থেকে তাফসীর বিভাগে গোল্ড মেডালিস্ট প্রাপ্ত আলেম, তার নাম হলো আবেদ আলী ভাই। আমার পীরের কাছে মুরিদ হওয়ার পরে হুজুর কেবলা বলে, বাবা আবেদ আলী তুমি পাঠশালার দায়িত্ব নিয়ন্ত্রণ করবা। এত বড় আলেম, এরপর কোরআনের তাফসীর বিভাগে গোল্ড মেডালিস্ট প্রাপ্ত আলেম, এই বেড়ারে দিছে আটটুসে দরবারের পাঠশালার দায়িত্ব মাইনে নেওয়ার কথা। ওনার থেকে আরো বড় আলেম আছে যারা রাত্রে ঘুমায় না। আমি এইটারে খুঁজে আমি কয়েকদিন ডিউটি করেছি, দেখছি দরবার শরীফে 2:30-3টা বাজে দেখি রে বিজ্ঞ বিজ্ঞ আলেমেরা হাতের মাঝে বদনা লইয়া, ডাস্টার লইয়া, বাথরুম সবার বাথরুম একরকম হয় না, বাসের মাঝে 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 পায়খানা করে, ঠিক কিনা? এই আলেমরা এই বাথরুম গুলো পরিষ্কার করে। একদিন হুজুর বলছেন, বাবা আমার এই দরবারে এমন আলেম আছে যে আলেমরা যে খেদমত করে রে আমি জানি, অন্য কেউ জানে না। যদি কেউ জানতে চায় সে কোনোদিন ওই দরবারে আসতো না। যদি কয় ও কবিয়ানির সিরাজ মিয়া তুমি বাথরুম সাফ করবে 12টার পরে, সিরাজ মিয়া বলবো এতে পালা ফির বাইত নিয়া চিন্তায় মাটি দিয়ে বানাইলাম, তবু বাথরুম সাফ করতাম যাইতাম না। তোমরা শুনলে কষ্ট লাগে। আরো শোনো, মাওলানা জালালউদ্দিন রুমি শামসুদ্দিন রিজার কাছে মুরিদ হইতে গেলে হুজুর বলেছিল, বাবা তুই জামাতার মুরিদ হইবি, আমার শৈল গুস্ত নাই, আমি কোনো একটা দেখতে কোনো একটা মানুষের মতো লাগে না,
আমি একটা ক্যাঙ্গারো মানুষ, তোরে আমি যে মুরিদ করব, যে উষা বেড়া যে মোড়া, তোর ভিতরে এলেমে বড়া, তোর ভিতরে এলেমে ফুটফুট ফুটফুট করে, যে ব্যক্তির এলেমের বহর ছিল রে, 70টা উদের বোঝাই কিতা, একটা দুইটা না। আর আমরা দেশের 1.5 পাতা পড়ছে না, 1.5 পাতার মৌলবী একই ফিরের বাদ যেমন যাইতো না। তুই পয়রা দেখ বাস্তবের প্রথম খণ্ড কি লেখছে, খুদবো খুদ মৌলানা রুমি কামেল নাসুদ, খুদবো খুদ মৌলানা রুমি কামেল নাসুদ, গোলামে শামসুদ্দিন রিজি নাসুদ, আউলিয়ারা আস্তে কুদরত জেলা, তীরে দুস্তর বাজে গর্দন নজিরা, আউলিয়ারা রাহবদার पर बाखुदा, हमने सीने बाखुदा ओ मुस्तफा। ও মনাবাই পীরের দিলে দিলে মিশাইলে, নিশিরাতে নবী মিলে, দেখা দিবে স্বয়ং রব্বানা। আরে মযহাবের ইমাম যিনি, দেখো তিনি মায়ার নবী, আরো দেখলো স্বয়ং রব্বানা। পাগল মনরে মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে আল্লাহ পাবি না রে, মন দেওয়ানা মুর্শিদ রে করর সাধনা। মনরে জালালউদ্দিন রুমি বলে, পীরের কাছে খেদমত করলে, দেখতে পাবে স্বয়ং রব্বানা। আরে সব বুঝলে আরো পাবে, পীরের সিনাই নবী বাসে, তিনি বিনে আপন কেহ নাই, প্রাণ মুর্শিদ তুমি বিনে আপন কেহ নাই। এই ভূমি 12 বছর সুইপারের কাজ করছে। কই বছর? আমরা বইলে বলে খোলা সৌদি আরব গেছে, চাকরি পাইছে, কোম্পানিতে নিয়ে দিছে, টয়লেট পরিষ্কার করতো, টয়লেট তো চিনে নেই। তো বাবা জিজ্ঞাসা কিরে কি চাকরি পাইছে? তো বাবা জীবন স্কুলে আবার কই আইলে না, একটা ইংলিশ চাকরি পাইছি। কি সুইপারের চাকরি পাইছি? কি আর চাকরি? আমরা বৈরব শ্রীনগরে, তো আমি শ্রীনগর বাজার মাহফিলে গেছি, দুইজনে কইতেছে ইমন খবর পাইছি, ছেলে বলে সুইপারে চাকরি পাইছি। বাপে আনন্দে আত্মরা চা দোয়ানো, যত মানুষ সবাই চা খাওয়াইতেছে। ও বাজান আমার পুতের ফিসিরা কপাল ডাল্লা দিচ্ছে, স্কুলে পড়াইলাম না, আমার পুতে একটা ইংলিশ চাকরি হয়েছে। তো দোকানদার গেছে, ভাই স্যার কি চাকরি দেন? ও সুইপারের চাকরি। তো একটা ছেলে আছে 9-10 বছরের, এটা মেসিয়ার ইয়াতে নিয়ে চা দেয়, এর নিয়ে চা দেয়। গরিবের ভোট দেখে 5 পর্যন্ত বইটার সামনে পড়তেছে না, এটার আত্ম আছিল চা কাপ। সুইপারের কথা হই না, আস্তে আস্তে জ্ঞান হারা হয়ে কাপ দিয়েছে পানির ছাই। মানে কি জিজ্ঞাসা, এই কাপটার দাম তো 25 টাকা, তুই কাপ ভাঙছিস কে রে? ও স্যার আমার দোষ নাই, বুড়া বেটার কতই না, আমার আইস করতে গেছি, আমি কাপার এত দূরে লাগতাম পারছি। আইস দিছস কে রে? ও সুইপারে কাম বলে পাইছে, এর লেগে আমার আইস হচ্ছে। এরা দিয়ে ঘুমাইতেছে? ও না, ঘুমাইয়া জ্বালা বানতেছে। মসজিদের মাঝে আসরে নামাজ ইমাম সব 3 রাত পড়ছে না, কই রাত পড়ছে, সালাম কইরা গেছে। সবাই কইতেছে 4 রাত হইছে, আরেকবার কইতেছে কোন ওটা 3 রাত হইছে। তো কেমনে? আমি আসরে নামাজ আয়া আবার 4টা দোয়ানের হিসাব শেষ করি, এরপরে হুজুরে সালাম কইরা। আজকে ওটা 3টা দোয়ানের হিসাব শেষ করছি, এক দোয়ানের হিসাব বাইরে দিয়েছে। এতে কইরা বুঝলাম কি কই রাত পড়ছে।